সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণ অভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের বিগত 16 বছরের নানা অনিয়ম, দুর্নীতি আর অত্যাচারের প্রতিফলন 24-এর গণ অভ্যুত্থান বলে মন্তব্য করেন, যার রূপকার দেশের প্রতিটি মানুষ। 2024 তো ফাত্রামের ইলেকশন, আমি আর দাবির ইলেকশন দেখেন, পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকতে বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোচ্চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল। এ সময় বিশ্বমণ্ডলে দীর্ঘদিনের আত্মসম্মান বিসর্জনের অনাচার থেকে ধীরে ধীরে বাংলাদেশ বেরিয়ে আসছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এবারের নিষ্ঠুরতা ছিল অপরিসীম, অবিশ্বাস্য। এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে এবং পাশাপাশি যে এই নিষ্ঠুরতা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। 23 আগস্ট দুদিনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।